আজ বালিতে ঘুরতে গিয়ে আমি দেখলাম অসাধারণ সুন্দর একটি মন্দির, আর দেখলাম একটি পঞ্চায়েত কার্যালয়, যেটা আমার প্রথমে পার্ক বলে মনে হচ্ছিল। সত্যিই অসাধারণ ছিল এই পঞ্চায়েত কার্যালয়টি। আর সাথে দেখলাম একটি স্টেডিয়াম। তাহলে চলুন আজকের আমরা বালির পাড় থেকে ঘুরে আসি। বালির পাড়ে যাওয়ার জন্যে আপনাকে প্রথমেই গোসবা থেকে বিরাজমণি যাওয়ার খিয়া নিতে হবে। তাই আমি এখন গোসবা থেকে বিরাজমণি যাওয়ার খিয়া পার হওয়ার জন্যে খিয়াঘাটে চলে এসেছি। সত্যি অসাধারণ পরিবেশের মধ্যে আমরা আপাতত খিয়াতে উঠে গেলাম। আর খিয়া ছাড়ার মিনিট দু তিনেকের মধ্যেই আমরা চলে যাব বিরাজমণির পাড়ে। আমরা এখন বিরাজমণির পাড়ে চলে এসেছি। আর আমাদের প্রথমেই কিন্তু ভাড়া দিয়ে নিতে হবে। তবে যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু সত্যিই সুন্দর। আমরা এইবার ভাড়া দিয়ে দেবো একটা মানুষের 5 টাকা আর একটা বাইকের 30 টাকা। ভাড়া দিয়ে আমরা এগিয়ে যাব বিরাজমণির দিকে। আর সত্যিই অসাধারণ পরিবেশ কিন্তু এই বিরাজমণির। আমরা প্রথমে বাইকে উঠে যাব, কারণ বাইকে করেই আজকে আমরা পুরো বালি আমলামেদি থেকে শুরু করে বিরাজমণি পুরোটা কিন্তু ঘুরে দেখব। কারণ আমরা শুনেছি বালির পাড়টা কিন্তু সত্যিই অসাধারণ। তাই আমরা একবার নিজেরা গিয়েই দেখব যে সত্যিই কতটা সুন্দর। তাই আমরা কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়তেই প্রথমেই দেখলাম সুন্দর একটি রাস্তা, যা আমাদের কিন্তু অসাধারণ লাগছিল। দুপাশে গাছ আর সুন্দর মাঝখানে রাস্তা, যা আমাদের মুগ্ধ করছিল। এইবার আমরা চলে এলাম একটি সুন্দর মন্দিরের সামনে। আশপাশ থেকে শুনে দেখলাম মন্দিরটি কিন্তু দুর্গা মন্দির। তবে এই দুর্গা মন্দিরের উপরে আছে একটি সুন্দর শিবলিঙ্গ, যা কিন্তু আমাকে মুগ্ধ করছিল। তারপরে আমরা এই মন্দিরটি পেরিয়ে চলে যাব অনেক দূরে। তার আগে মন্দিরটিকে আমরা একটু কাছ থেকে দেখব যে কতই না সুন্দর লাগছে এই মন্দিরটি।